হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কি করছো? দুষ্টুমি করছো কেন? বসো শান্ত হয়ে। তোমাদেরকে প্রত্যেক দিনের মতো আজও নতুন একটা ক্লাস করাবো। আজ তোমাদের জন্য আমি একটা সুন্দর মডেল নিয়ে এসেছি, যেটা দেখে তোমরা খুব খুশি হবে। তার আগে আমি তোমাদেরকে কিছু প্রশ্ন করি, আমার প্রশ্নের উত্তর দাও দেখি। আচ্ছা শ্যাম, বলো তো যে তুমি ঘুম থেকে কখন ওঠো? সকালবেলায়। হ্যাঁ। রাম, বলো তো তুমি যে ঘুমোতে যাও তখন কোন সময় থাকে? রাত্রিবেলা। ঠিক বলেছ। তাহলে আমরা তো এটা বুঝতে পারলাম সকালবেলায় ঘুম থেকে ওঠে, রাত্রিবেলায় ঘুমোতে যায়। এই যে সারা দিন, সকালবেলায় ঘুম থেকে উঠে সারা দিনের মধ্যে কি কি কাজ করি রিমা বলো? ও, ঘুম থেকে উঠে ব্রাশ করো, পড়া করো, তারপর স্নান সেরে খাবার খেয়ে স্কুলে আসো, আবার দুপুরে ভাত খাও, বিকেলবেলায় খেলা করো, সন্ধেবেলায় পড়তে বসো, তারপর রাত্রে ঘুমিয়ে পড়ো খাবার খেয়ে। বাহ, তাহলে এরকম নিশ্চয়ই আমরা সবাই করি, কারণ আমাদের সময়ের সাথে সাথে চলতে হয়। তাহলে এই যে সময়ের কথা আমি বলছি, এই সময়টা আমরা কিভাবে দেখি বলো তো? ঘড়ি দেখে জানি, ঠিক বলেছ। কিন্তু তোমরা কি জানো, একটা সময় ছিল অনেক যুগের আগের কথা, যখন আমাদের ঘড়ি ছিল না, তখন মানুষ কিভাবে সময় নির্ধারণ করত? তখন মানুষ সূর্যের তাপ যে আমাদের পড়ে, সূর্যের যে আলো, তার ছায়া দেখে সময় নির্ধারণ করত। এখন মনে হয় বারবেলা পড়ে গেছে জানো, এইভাবে তারা সময় নির্ধারণ করত। সূর্যের তাপ যখন খাড়াখাড়ি পড়তো তখন ঠিক দুপুরের মধ্য অবস্থা, অর্থাৎ দুপুর 12টার আশেপাশে সূর্য যখন ঠিক পূর্ব দিক থেকে তাপ ছটা দিত, তখন বোঝা যেত যে হ্যাঁ সকালবেলা, এখন সবে মাত্র সূর্য উঠেছে, বা এটা পূর্ব দিক, এটা পশ্চিম দিক। এইভাবে তারা দিক নির্ণয় করত, তারা সময় নির্ণয় করত। যখন সূর্য ডুবে যেত বুঝতে পারতো এবার তাদের সন্ধে লেগে যাচ্ছে, সূর্য ডুবো হয়ে যাচ্ছে। বিভিন্ন রকমভাবে তারা সময় নির্ধারণ করত। কিন্তু আধুনিক হতে হতে আমাদের ঘড়ি আবিষ্কার হলো। সেই ঘড়িটি কি তোমরা দেখতে চাও? দেখাবো। তার আগে তোমাদেরকে দুটি দলে ভাগ করে দিচ্ছি, তোমরা গ্রুপ এ, তোমরা গ্রুপ বি। এবার আমি তোমাদেরকে একটি সুন্দর ঘড়ি দেখাচ্ছি। এই তো ঘড়িটা দেখতে তোমাদের ভালো লেগেছে? হ্যাঁ, এই ঘড়ির মাধ্যমে আমি আজকে তোমাদেরকে এই সময়ের কাজ সময়ে কিভাবে করা যায় সেই সম্পর্কে বোঝাবো। এখন সেই সময় সম্পর্কে জানতে গেলে সবার আগে তোমাদেরকে ঘড়ি দেখা শিখতে হবে। তাহলে আজকের পাঠ সময়ের কাজ সময়ে করি। দেখো তোমাদের বইয়ের পৃষ্ঠায় দেখতে পাচ্ছ, সময়ের কাজ সময়ে করি। হ্যাঁ, তোমরা বইয়ে তো প্রচুর ঘড়ির ছবি দেখতে পাচ্ছ। আর এখন আমি যে ঘড়িতে দেখাচ্ছি সেই ঘড়ি থেকে তোমরা দেখো কি কি দেখা যাচ্ছে। 3টি কাঁটা দেখা যাচ্ছে, 1 থেকে 12 পর্যন্ত সংখ্যা দেখা যাচ্ছে, অর্থাৎ ডিজিটগুলো দেখতে পাচ্ছি, তাই তো? আর এই যে ছোট ছোট পুটকি পুটকি রয়েছে, এগুলো কি? সব জানবো। তাহলে এই ঘড়িটি আমি এখন বোর্ডে ছবি এঁকে তোমাদের বোঝাই। দেখো, প্রথমে আমি একটি উদাহরণ দিই। ধরো রাম এই রাস্তায় দৌড়াতে শুরু করলো, কম্পিটিশন হচ্ছে তোমাদের সরস্বতী পুজোয়। তো যদু এই রাস্তায় দৌড়াতে শুরু করলো, তাহলে রাম দাঁড়িয়ে আছে যেখানে, রাম সেই বরাবর দৌড়াবে। যদু দাঁড়িয়ে আছে যেখানে, তাকে যে ঘরটায় এঁকে দেওয়া হয়েছে সেই রাস্তা বরাবর যদু দৌড়াবে। ঠিক তেমনই আমাদের যে ঘড়িটি আমরা অঙ্কন করব, এই ঘড়িতেও 3 জন থাকে, জানো তো? একজনের নাম হচ্ছে সেকেন্ড, একজনের নাম হচ্ছে মিনিট, একজনের নাম হচ্ছে ঘন্টা। এই ঘড়ির মধ্যে 3 জন থাকে। এই 3 জন এই রামের মতো, যদুর মতো দৌড়াতে থাকে। রাম যদু এরা তো শুধুমাত্র খেলা করার সময় দৌড়ায়, কম্পিটিশনের সময় দৌড়ায়। কম্পিটিশনের টাইম এরা কিন্তু দৌড়ায় না, এরা এনি টাইম, অর্থাৎ সব সময় দৌড়াতে থাকে। ঘড়ির মধ্যে 3টি কাঁটা সব সময় দৌড়াতে থাকে। এর মধ্যে সবচেয়ে
ছোট্ট সরু লিকলিক একটি কাঁটা থাকে এবং লম্বায় বড়, সেই কাঁটার নাম হচ্ছে সেকেন্ড। কেন এত সরু জানো? কারণ সেই সেকেন্ড সবসময় দৌড়ায়, ওই জন্য ও অত পাতলা পিটপিটে হয়ে আছে। তারপরে একজন থাকে যার নাম হচ্ছে মিনিট, সে এই সেকেন্ডের থেকে একটু কম দৌড়ায়, তাই জন্য সে একটু মোটা। আর একজন ছোট্ট এবং মোটা দেখে স্বাস্থ্যবান কাঁটা আছে, এগুলোকে বলা হয় কাঁটা। এই কাঁটার নামটি হচ্ছে ঘন্টা। তাহলে এরা কি এমনি এমনি দৌড়ায়? এমনি এমনি দৌড়ায় না তো, তাদের দৌড়ানোর একটা রাস্তা আছে বা পথ আছে। সেই পথ হচ্ছে এই যে চারপাশের সংখ্যাগুলো দেখতে পাচ্ছ, 1 2 3, এই ডিজিটগুলোর চারপাশে তারা ঘোরে। এখানে থাকে 12 6 3 9। এই 12-র পরে শুরু হয় 1, তারপর 2, তারপর 3 4 5 7 8 10 11। তোমাদের বাড়িতে যে ঘড়িগুলো আছে নিশ্চয়ই এরকমই আছে, তাই না? হ্যাঁ, তাহলে এই যে সেকেন্ডের কাঁটা সে কী করে, সবসময় টিকটিক টিকটিক করে দৌড়াতে থাকে, প্রত্যেক ঘরে 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 দৌড়াতে থাকে। আর এই ঘরগুলোর প্রত্যেকটি মাঝে মাঝে একটা করে ছোট ছোট ফোঁটা দেওয়া থাকে, তাই না? আমরা মডেলেও দেখতে পেলাম, তোমরা বাড়িতে ঘড়িতে দেখতে পাবে, তোমাদের বইয়ে দেখো, ছবিতে দেখতে পাচ্ছ। এই ফোঁটাগুলোকে এক একটি সেকেন্ডের ঘর ধরা হয়। তারপর এই যে 12 থেকে 1 আসলো, একে মিনিটের ঘর ধরা হয়। তারপর পুরো ঘড়ির কাঁটা ঘুরে আবার যখন এই 12-র ঘরে আসবে, পুরোটা ঘুরে রাউন্ড করে, তখন সেটাকে ঘন্টার ঘর ধরা হয়। বোঝা গেল? দেখো, যেমন ধরো আমি আরেকভাবে বলি যে এখানে যে 5টি ঘর রয়েছে, সেই 5টি এক একটি ঘর 5, 5-এর পর এটা কি হলো? মিনিটের ঘর। তাহলে এখন যদি 12টার ঘর থেকে এই ঘরে কাঁটা পৌঁছায়, তাহলে কি বলবো? 12টা 5। অর্থাৎ আমাদের সময় নির্ধারণ করা হয় 12 ঘন্টা ধরে। আমাদের 24 ঘন্টায় একদিন, সেই একদিনকে নির্ধারণ করা হয় 12 ঘন্টা ধরে। অর্থাৎ রাত্রি 12টা বাজলেও ঘড়ির কাঁটা ঠিক এই বরাবর চলে আসবে। 3টি কাঁটাই যখন ঠিক এই বরাবর চলে আসবে, তখন হবে রাত্রি 12টা অথবা দুপুর 12টা। তারপর ধরো যখন ঘন্টার কাঁটার সাথে সেকেন্ডের কাঁটা এবং মিনিটের কাঁটা ঠিক এরকম অবস্থায় থাকবে, তখন কটা বাজে? ঠিক 12টার নিচে ঘন্টার কাঁটা রয়েছে, অর্থাৎ 12টা বাজছে, এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। তারপর দেখো মিনিটের কাঁটাটি রয়েছে ঠিক 3-এর ঘরে, তাহলে এখানে 3কে কি হিসেবে ধরা হয়? এই যে নিচে যে ফোঁটাগুলো আছে, কি বললাম? 5 5 করে ধরা হয়। তাহলে 3 5 15, তাহলে 5 10 15 হলো, তাই তো? তাহলে 3-এর ঘর যখন আসবে, 5 গুণ করলে কত হবে? 15। তাহলে মিনিটের কাঁটা দেখো 3 বরাবর আছে, মানে 12টা 15। এবার সেকেন্ড নির্ধারণ করি। কিভাবে করব? দেখো ঠিক এই যে ফোঁটা রয়েছে, অর্থাৎ 1-এর পর 2 নম্বর ফোঁটাতে এই সেকেন্ডের কাঁটা দেখা যাচ্ছে, এই বরাবর দেখা যাচ্ছে। তাহলে 1 2 3 4 5, 5 সেকেন্ড বোঝা গেল। 6 7, 5-এর পর, অর্থাৎ 1কে আমরা 5 ধরছি, 2কে 10 ধরছি, তাহলে 5-এর পর 2 ফোঁটা, 2 নম্বর ফোঁটাতে সেকেন্ডের কাঁটা দেখা যাচ্ছে, মানে 5 আর 2 7। তাহলে 12টা বেজে 15 মিনিট 7 সেকেন্ড। কটা বাজে এখন? 12টা বেজে 15 মিনিট 7 সেকেন্ড। এই হচ্ছে আমাদের সময়। বোঝা গেল? এখন আমি তোমাদের কিছু প্রশ্ন করছি, তোমরা সেই প্রশ্নের সঠিক উত্তর দাও তো। হ্যাঁ, গ্রুপ এ থেকে তুমি বলো যে এই যে ঘড়িটি আমরা শিখলাম, ঘড়ি দেখা যে শিখলাম, আর একটা কথা বলি, এইভাবে যখন পুরো সেকেন্ডের এই ফোঁটাগুলো ঘোরা হবে, তখন কতগুলি ফোঁটা ঘোরা হবে জানো? 60টি ফোঁটা ঘোরা হবে। তাহলে 60 সেকেন্ডে
1 মিনিট। বোঝা গেল? যখন এই ঘন্টার কাঁটা একটু একটু করে এদিকে ঘুরবে, সেকেন্ডের কাঁটা একটু একটু করে ঘুরবে, মিনিটের কাঁটা একটু একটু করে ঘুরবে, তখন প্রত্যেকটি ঘর তারা অতিক্রম করছে। প্রত্যেকটি ঘর অতিক্রম করাকালীন তাদের প্রত্যেকের স্থান পরিবর্তন হচ্ছে, সেই অনুযায়ী আমরা সময় ধরছি, তাই তো? 60 মিনিটে এই 60 সেকেন্ডে 1 মিনিট। ঠিক তেমনই এইগুলোকে যখন আমরা মিনিটের কাঁটা হিসেবে ধরছি, তাহলে 5, 10, 15, 20, 5 5 25, 30, 35, 40, 45, 50, 60, 55, 60। তাহলে আবার মিনিটের কাঁটায় কি হলো? 60 মিনিট। 60 মিনিট যখন অতিক্রম করছি তখন কি হচ্ছে? 1 ঘন্টা। এটা বোঝা গেল? তাহলে আমরা কি জানলাম? 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা। হ্যাঁ, এখন আমি তোমাদেরকে যে প্রশ্নটি করছি, গ্রুপ এ থেকে তুমি বলো, এই যে আমরা 1, 2, 3 এগুলো ডিজিটগুলো এখানে অ্যাপ্লাই করলাম, ঘড়ি দেখার ক্ষেত্রে আমরা ব্যবহার করলাম, এটি আর অন্য কোন সাবজেক্টে তোমরা পড়েছো? হ্যাঁ, ঠিক বলেছো, ইংরেজিতে 1, 2, 3 ডিজিটগুলো পড়া হয়ে থাকে। বাহ, একদম সঠিক উত্তর দিয়েছো। আচ্ছা, এই ঘড়ি দেখার যে বিষয় আমরা অঙ্ক কষলাম, এই সমস্ত বিষয় থেকে তোমরা নিজেদের দিনে কি কি কাজ করো বলো তো? হ্যাঁ, স্কুলে যাও, খাবার খাও, খেলা করো, পড়া করো, সবটাই সময় অনুযায়ী করো। বা এরপর বলো তো, এই রকমই আর ঘড়ি কোথায় কোথায় দেখা যায়? হ্যাঁ, বড় বড় দেওয়ালে দেখা যায়। তাছাড়া ঘড়ি কোথায় দেখা যায়? আমার হাতে। কোথায় দেখা যায়? হাতে পড়ে। হ্যাঁ, হাতে অনেক মানুষ কি হয়, হাতেও ঘড়ি পড়ে। তাহলে আমরা ধরো বাসে যাচ্ছি, ট্রেনে যাচ্ছি, তখন কি হয়? তখন তো বড় বড় দেওয়াল ঘড়িগুলো দেখতে পাওয়া যায় না, তাই তখন আমাদের ছোট্ট ঘড়ি হাতে পড়তে হয়। না গো, আজ আমি পড়ে আসিনি, তাড়াহুড়ো করে স্কুলে এসেছি তো, তাই আজকে পড়ে আসা হয়নি বাবু। তো দেখো, এই ঘড়ি এগুলোকে কি বলা হয়? এই বড় বড় ঘড়িগুলোকে ওয়াল ক্লক। হ্যাঁ, WAL, ওয়াল, CLOCK, ওয়াল ক্লক, অর্থাৎ দেওয়াল ঘড়ি, যে ঘড়িগুলো দেওয়ালে থাকে। ওই যে দেখো তোমাদের ঝোলানো আছে। হ্যাঁ, এছাড়া আমরা যে হাতে ঘড়ি পরি, ছোট্ট ঘড়ি, যার সময় এবং দেওয়াল ঘড়ির সময় একই সাথে ঘোরে, সেই ছোট্ট ঘড়ির নাম হচ্ছে ওয়াচ। WATCH, ওয়াচ। তাহলে আজকের পাঠ থেকে তোমরা কি কি শিখলে? হ্যাঁ, আমি গুছিয়ে বলছি। আজকের পাঠ থেকে আমরা শিখলাম কিভাবে ঘড়ি আঁকতে হয়, কিভাবে ঘড়ি দেখতে হয়, সেকেন্ডের কাঁটা কত দ্রুত ছোটে, মিনিটের কাঁটা তার চেয়ে অল্প দ্রুত ছোটে, তারপর ঘন্টার কাঁটা সব শেষে ছোটে। তাহলে তাদের যে সময় নির্ধারণ করা যায় কিভাবে, সেই সম্পর্কে জানলাম। এই 1, 2 এই যে ডিজিটগুলো আমরা আর অন্য কোন সাবজেক্টে পড়েছি, ইংলিশে পড়েছি, সেই সম্পর্কে জানলাম। 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, সে সম্পর্কেও আরও কিছু জানলাম। তাহলে আজকের পাঠ তোমাদের ভালো লেগেছে? হ্যাঁ, খুব ভালো লেগেছে, বুঝলাম। তাহলে প্রত্যেক দিন তোমরা সময় ধরে ধরে খেলা করবে, সময় ধরে পড়া করবে, সময় ধরে স্কুলে আসবে, রুটিন তৈরি করবে। তাহলে দেখবে তোমাদের সারা দিনের যে রুটিন অনুযায়ী চলছো, তাতে তোমাদের অনেক উন্নতি হবে, অনেক ভালো পড়াশোনা করতে পারবে, নিজেদেরকে নিয়ম শৃঙ্খলায় বাঁধতে পারবে। করবে তো? আচ্ছা আচ্ছা, আজ তবে এতটুকু, অন্যদিন অন্য কিছু নিয়ে আলোচনা হবে।